যারা আমরা খুব সহজেই বলি যে বাবার বাড়িতে মেয়েরা রাজকন্যা, শ্বশুর বাড়িতে মেয়েরা দাসী, কোন ভিত্তিতে কথাটা আসলে আমরা বলি আমি নিজেও অনেক সময় বুঝতে পারি না। দেখুন, জীবন সম্পর্কে হয়তো বা অভিজ্ঞতা আমাদের কম হতে পারে, বাস্তবতা অনেক কিছু এখনো জানা হয়নি, সেই প্রেক্ষিতে হয়তো বা এটা বলে থাকি। তবে এই কথাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সত্য নয়। শ্বশুর বাড়ির ভাতের নাকি অনেক দাম, তবে অল্প বয়সে বিয়ে না হয়ে 30 বছর পর্যন্ত বাবার বাড়িতে থেকে দেখবেন ভাতের নলা গলা দিয়ে নামে কিনা, তখন বুঝবেন। প্রতিবেশীদের বয়সে ছোট মেয়েটি যখন বাচ্চা কোলে নিয়ে আপনার সামনেতে হাঁটবে, তখন আপনার মনের অনুভূতি কেমন হবে? আপনার আপন জন্মদাত্রী মা, আপনার বয়স হচ্ছে, বিয়ে হচ্ছে না, এই কষ্টে কলিজা ছেঁড়া যে খোঁটা দেয়, প্রতিবেশীরা যে খোঁটা দেয়, এসব খোঁটা কখনো খেয়েছেন? যাতে ডিভোর্স হয়েছে সেই মেয়েগুলো স্বামী সংসারে থাকতে পারছে না, তখন পরিবার কি বলে যে তুই চলে আয়, আমরা তোকে দেখবো, এসে দেখুন। কিছুদিন পর বুঝতে পারবেন আরামের ভাত গলা দিয়েও টেনে নামাতে পারবেন না। আর যদি খেতে হয় ভাইয়ের হোটেলে, তাহলে তো কথাই নেই, কারণ সেটা আর ভাত মনে হবে না, বিষ মনে হবে। আর যদি গায়ের রং হয় আমার মতো কালো, যাক, তাহলে তো আর বলার আর কোনো ভাষাই নেই। তো যাই হোক, আপনার কিং বাবা আর আপনার কুইন মা সর্বক্ষেত্রে যে আপনাকে কতটা খোঁটা দিবে, কতটা কথা শোনাবে, সেটার আর কোনো শেষ নেই। তাই বলা চলে যে সর্বক্ষেত্রেই যে বাবার বাড়ির রাজকন্যার গুলো এরকম রাজকন্যার মতো সমাদর হয়ে থাকে, এটা কিন্তু ভুল কথা। মেয়েদের আসলে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি বলে কোনো কথা নেই। নিজেকে প্রতিষ্ঠিত করি, নিজের পায়ের মাটিটা শক্ত করি, চতুর্দিক থেকে অটোমেটিকলি ভালোবাসা আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।